নমস্কার বন্ধুরা, সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে এ থেকে এল অর্থাৎ 12টা স্টেপ অনুযায়ী আপনাদের নতুন ভোটার কার্ড কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। স্টেপ বাই স্টেপ পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে দেবেন, যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে চলে আসে। প্রথমেই আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগল পেজটি ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ করবেন voter.eci.gov.in। ভোটারের এই ওয়েবসাইটটি ওপেন করলে আপনার সামনে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হোম পেজটি চলে আসবে। এই ওয়েবসাইটে ক্লিক করে ভোটারের হোম পেজে চলে আসবেন। উপরে ডান দিকে থাকা লগ ইন অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ভোটারের লগ ইন হওয়ার জন্য লগ ইন পেজটি ওপেন হবে। ওয়েবসাইটের মধ্যে লগ ইন হওয়ার জন্য আইডি পাসওয়ার্ড কীভাবে বানাতে হয় তার জন্য সেপারেট ভিডিও আমি আই বাটনে দিয়ে দিলাম, পারলে সেখান দিয়ে আপনারা দেখে নেবেন। রেজিস্টার মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার বসাবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড বসাবেন। নিচে থাকা ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোড বসিয়ে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে এগিয়ে যাবে। পরবর্তীতে আপনাদের সামনে রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি ওটিপি জেনারেট হবে 6 সংখ্যার। ওটিপির ঘরে ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এই পেজটি হলো ভোটার কার্ড ওয়েবসাইটের ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজ। একদিকে আপনারা যে সার্ভিস দেখতে পারবেন এবং উল্টো দিকে বাঁ সাইডে আপনার সমস্ত ফর্মের অপশান পাবেন। আজকে যেহেতু নতুন ভোটার কার্ড কীভাবে করে সেটা আপনাদের দেখাবো, তাই ফর্ম নম্বর 6-এর উপর ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে গেলাম। এখানে A to L 12টা স্টেপে ভোটার কার্ড আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, তাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্ম ফিল আপ করা দেখাবো। পুরোটা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে পুরোটাই বুঝতে পারবেন। উপরে থাকা 1 নম্বর স্টেপে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপর বাড়িতে থাকা বাবা বা মায়ের ভোটার কার্ড দিয়ে আপনার যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টটা নাম্বারও আপনারা বসাতে পারেন বা সিলেক্ট এসির মধ্যে এসে আপনাদের বিধানসভাটা সিলেক্ট করে নিতে পারেন। পরবর্তীতে ডান দিকে থাকা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী পেজে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তীতে পার্সোনাল ডিটেলসের অপশান চলে আসবে। এখানে আপনার ফার্স্ট নেমের ঘরে আপনার নাম বসাবেন, সারনেমের ঘরে আপনার সারনেম বসাবেন। নিচে থাকা যে বাংলা কিবোর্ডের অপশানটা রয়েছে ওখানে অটোমেটিক্যালি আপনার বাংলা টাইপিংটা চলে আসবে। যদি মনে হয় কারোর নামের বা সারনেমের বানানের ভুল আছে বা ভুল টাইপিং চলে আসছে, তাহলে কিবোর্ডের সাহায্য নিয়ে বাংলা কিবোর্ডের সাহায্য নিয়ে আপনারা আপনাদেরটাকে সংশোধন করে নেবেন। এখানে সাপুই বানানটা সনফুই চলে এসছে, তাই আমি বাংলা কিবোর্ডের সাহায্য করে সাপুই বানানটাকে সাপুই দন্তেশ্ব একার ফয় হাস্য হাস্যই সাপুই আমি ঠিক করে নিলাম। আপনারা ঠিক এইভাবেই ঠিক করে নেবেন। পরবর্তীতে ফটোগ্রাফি অর্থাৎ আপনার একটা ফটো এখানে বসাতে হবে। ফটোটি অবশ্যই 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার এই মাপে হতে হবে এবং ফটোটি 2 MBর মধ্যে হতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে নেম অ্যান্ড সারনেম অফ এনি অফ দ্য রিলেটিভ। আপনারা যদি বাবার ভোটার কার্ড দিয়ে ভোটার কার্ড করতে চান তাহলে আপনারা বাবার নাম, এবং আপনারা যদি মায়ের নাম বা হাজব্যান্ডের নাম দিয়ে ভোটার কার্ড করতে চান তাহলে আপনাদেরকে বাবা, মা বা হাজব্যান্ড যেটি আপনার গার্জেন নেম হিসাবে চাইছেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন। সেম তেমনই বাংলা কিবোর্ডের সাহায্য নিয়ে যদি কোনো ভুল থাকে তাহলে ঠিক করে নেবেন। পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে কন্ট্যাক্ট ডিটেলসের অপশান আসবে। এখানে যদি আপনার কোনো মোবাইল থাকে নিজস্ব মোবাইল তাহলে সেলফ অপশান ক্লিক করবে নেবেন। যদি আপনার মোবাইল নাম্বার না থাকে তাহলে রিলেটিভ মোবাইল নাম্বারের ঘরে চেক করে নিয়ে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার বসাবেন। যদি কোনো বৈধ ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি বসাবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে অর্থাৎ 5 নম্বর স্টেপে আপনার আধার নাম্বার, আধার ডিটেলসের অপশান দেবে। এখানে আধার নাম্বারের ঘরে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করে এভ অপশান
অর্থাৎ 6 নম্বর অপশানে এগিয়ে যাবেন। এখানে আমাদের জেন্ডার চুজ করতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে আপনাদেরকে ডেট অফ বার্থ ডিটেলসের অপশান চলে আসবে। তাই ডান দিকে থাকা ক্যালেন্ডার অপশান নিয়ে আপনাদের ইয়ার, মান্থ এবং ডেট এই অপশানে সিলেক্ট করে নেবেন। 7 বি যে অপশানটা রয়েছে, যদি আপনাদের ডেট অফ বার্থের কোনো ডকুমেন্টস থাকে তাহলে প্রথম ঘরটাকে সিলেক্ট করে নেবেন। যদি না থাকে তাহলে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। প্রথম ঘরটা সিলেক্ট করার পরে সিলেক্ট ডকুমেন্টসের মধ্যে এসে অনেক রকম ডকুমেন্টস দেখাবে। আপনার জন্য যেটি প্রযোজ্য হবে সেই ডকুমেন্টসটিকে সিলেক্ট করে নিচে থাকা চুজ ফাইল অপশানটাকে সিলেক্ট করে ডকুমেন্টসটাকে আপলোড করে দিয়ে নেক্সট অপশানটাকে সিলেক্ট করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসের ডিটেলসের অপশান আসবে। এখানে যারা রুরাল এরিয়ার মধ্যে আছেন তাদের মধ্যে হাউস নাম্বার থাকে না, এবং যারা আরবানে থাকেন তারা তাদের হাউস নাম্বার থাকে। তাই রুরালের মধ্যে যদি থেকে আপনারা অ্যাপ্লিকেশন করেন ওই ঘরটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারবেন না, স্টার মার্কিং দেওয়া আছে, তাই ওটাকে 1 বসিয়ে নেবেন। এবং যারা আরবানের মধ্যে থাকেন তাদের হাউস নাম্বারের ঘরে আপনার হাউস নাম্বারটা বসিয়ে নেবেন বা বিল্ডিং নাম্বারটা বসিয়ে নেবেন। তারপর পরের ঘরে স্ট্রিট বা এরিয়া ঘরটার মধ্যে এসে আপনাদের স্ট্রিট বা এরিয়াটা বসিয়ে নেবেন। যদি বাংলার কোনো টাইপিংয়ে ভুল থাকে তাহলে আপনারা বাংলা টাইপিংয়ের কিবোর্ডটিকে নিয়ে ঠিক করে নেবেন। তারপর ডান দিকে থাকা ভিলেজ বা টাউন যেটা আপনার জন্য প্রযোজ্য হবে সেই ঘরটাকে টাইপ করে নেবেন। পরবর্তীতে পোস্ট অফিসের ঘরে পোস্ট অফিস বসিয়ে নেবেন। পিনকোডের ঘরে পিনকোড বসিয়ে নেবেন। এখানে আপনাদের তালুক বা মহল্লা যেটি আপনাদের আছে সেটিকে ঘরে আপনাদের প্রযোজ্য অনুযায়ী বসিয়ে নেবেন। পরবর্তীতে ডিস্ট্রিক্টের ঘরে এসে আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। স্টেটটি অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এখানে এসে আপনাদের নিচের দিকে ডকুমেন্টসের অপশান দেবে যে আপনাদের রেসিডেন্সিয়াল কোনো ডকুমেন্টস আছে কি না। তাই এখানে আধার কার্ডটাকে চুজ করিয়ে নেবেন এবং নিচে থাকা চুজ ফাইলে আধার কার্ডটাকে সাবমিট করিয়ে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে আপনাদের ডিসেবিলিটি অপশান আসবে, অর্থাৎ প্রতিবন্ধী। যদি কেউ প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে আপনাদের প্রযোজ্য অনুযায়ী ঘরগুলোকে সিলেক্ট করিয়ে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। যে অপশানে আপনাদের ফ্যামিলি মেম্বার অর্থাৎ বাড়ির কারো একজনের ভোটার কার্ডের নাম্বার আর নাম ওখানে সিলেক্ট করতে হবে। তাই নেম অফ দ্য ফ্যামিলি মেম্বারের ঘরে ফ্যামিলি মেম্বারের নাম বসিয়ে দেবেন। রিলেশান উইথ অ্যাপ্লিকেশান, যিনি ভোটার কার্ড নতুন বানাচ্ছে বা অ্যাপ্লিকেশান করছেন তার সঙ্গে ওই ব্যক্তির রক্তের সম্পর্ক কী সেটা ওখানে সিলেক্ট করে নেবেন। এবং হি বা হার ইপিআইসি এপিক্স নাম্বার যে অপশানটা রয়েছে সেই ঘরে সেই ব্যক্তির রিলেটিভ ব্যক্তির ভোটার নাম্বারটা ওখানে বসিয়ে দিন। নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে আপনাদেরকে ভেরিফাই ডিক্লারেশনের জন্য ভিলেজের নাম বসাতে হবে। স্টেট বসিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। স্টেটটা আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলটা সবার নিচে থাকে তাই ওয়েস্ট বেঙ্গলটা দেখা যায় না। পেজটাকে একটু স্ক্রল ডাউন করে নিয়ে নিচের থেকে স্ক্রল করে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেবেন। তারপর স্টেট ডিস্ট্রিক্টের আন্ডারে গিয়ে আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। তারপর একটা অপশান আসবে আপনাদের কতদিন আপনারা এই রেসিডেন্সিয়ালের মধ্যে থাকছেন। তাই আপনারা চেষ্টা করবেন যতটা পিছন দিকে ব্যাকে দেওয়া যায় সেই ঘরটাকে সিলেক্ট করার জন্য। তারপর প্লেসের ঘরে যে প্লেসটা বসিয়ে নেবেন, ডেটটা অটোমেটিক সিলেক্ট থাকবে। নেক্সট অপশানে ক্লিক করে ক্যাপচার অর্থাৎ এল কলম সবথেকে লাস্ট কলম এই অপশানে চলে এসে ক্যাপচারের ঘরে ক্যাপচার বসিয়ে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। শো হওয়া মোবাইল নাম্বারে ওটিপি জেনারেট হবে। এন্টার ওটিপি ঘরে ওটিপি বসাবেন। নিচে থাকা পিভু অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আপনাদের পুরো ফর্ম ফিল আপটাই শো হবে। যদি সমস্ত কিছু ফর্ম ফিল আপ ঠিক থাকে তাহলে নিচে থাকা সাবমিট অপশানে ক্লিক করবেন। আর ইউ শিওর একটা পপ আপ শো করবে, এই অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে আপনার সামনে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং আপনাদের মোবাইল নাম্বারও ঠিক রেফারেন্স নাম্বারটা আকারে সেন্ড হয়ে যাবে। তারপর নিচে থাকা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানে ক্লিক করলে অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। যদি কাস্টমারের কপি হয় তাহলে কাস্টমারকে কপিটা দিয়ে দেবেন, আর যদি আপনাদের নিজস্ব হয় তাহলে সেভ করে বা প্রিন্ট করে রেখে দেবেন। তো বন্ধুরা, আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর অনলাইন রিলেটেড প্রতিনিয়ত নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।